জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবে, আমার এই সম্প্রদায় এই কোরআনকে অকার্যকর করে রেখেছে, পরিত্যক্ত করে রেখেছে, ছেড়ে দিয়েছে, এই কোরআনকে গ্রহণ করেনি। এখানে আমাদেরকে বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অভিযোগ করবেন, কোন সম্প্রদায়ের ব্যাপারে অভিযোগ করবেন? সেই সম্প্রদায়ের লোক যদি আমরা হয়ে যাই, আমরাই যদি সেই সম্প্রদায়ের লোক যারা কোরআনকে পরিত্যাগকারী হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের ভিতরে এই ফিকির, এই চিন্তা তো আসতে হবে রাসূলের এই অভিযোগ থেকে আমরা যাতে অন্তত বাঁচতে পারি। কিয়ামতের ময়দানে যদি রাসূল আমাদের ব্যাপারে অভিযোগ করে এরা কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে, অকার্যকর করে রেখেছে, তাহলে আমাদের কি বাঁচার উপায় থাকবে না? তখন তো যার বিপক্ষে অভিযোগ হবে সেই তো আটকা পড়ে যাবে, সে তো ধরা খেয়ে যাবে। এই জন্য এখানের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আসলে কি জানাইতে চায়, আমাদেরকে বিষয়টা উপলব্ধি করা দরকার। এই অভিযোগ থেকে আমরা নিজেরাও বাঁচা দরকার, আমাদের জাতিকেও বাঁচানোর দরকার। কোরআন আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইছেন 4টা দাবি কোরআনের। 1 নম্বরে হলো কোরআনের তেলাওয়াত শিক্ষা করে তেলাওয়াত করা। 2 নম্বরে কোরআনের বিধানগুলো জানা। 3 নম্বরে বিধানগুলো কার্যকর করা, আমলে পরিণত করা। 4 নম্বর এই দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেওয়া, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। আমাদের সমাজে, আমাদের এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আমরা যেখানে বসবাস করতেছি সমাজের মধ্যে, এই দাবিগুলো বাস্তবায়ন হইতেছে কিনা, কোনটা হইতেছে কোনটা হইতেছে না, এটা যদি আমরা একটু খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে আমাদের বর্তমানে সম্প্রদায়ের অবস্থাটাও জানা সহজ হয়ে যাবে। আমরা কি অভিযুক্ত কিনা এই আয়াতে? রাসূল কি আমাদের বিরুদ্ধে প্রশ্ন করবেন কিনা, বা আমরা বাঁচার জন্য কি কার্যক্রম গ্রহণ করা দরকার, সেটা তখন আমাদের জন্য জানাটা সহজ হয়ে যাবে। আমাদের এই সমাজে তিলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত করা, তেলাওয়াত শিখা, এটার অনুমতি আছে। রাষ্ট্রীয়ভাবেও তেলাওয়াতের জন্য অনেক আয়োজন করা হয়, শ্রেষ্ঠ হাফেজকে পুরস্কৃত করা হয়, রাষ্ট্রীয় বিভিন্ন আয়োজন আছে। আর বাংলাদেশে হাজার হাজার হেফজখানা আছে যেখানের মধ্যে কোরআনকে মুখস্থ করা হয়, আর হাজার হাজার নুরানি মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয়। এখন বাংলাদেশের প্রায় মসজিদে তারাবির মাধ্যমে কোরআনকে মোটামুটি 1 খতম দেওয়া হবে। তাহলে তেলাওয়াত প্রথমটা যেটা কোরআনের দাবি, কোরআনের হক, 4টার প্রথমটা যেটা, এইটা এই সমাজে কার্যকর আছে, বাস্তবায়ন আছে। প্রথমটার জন্য সরকারও সহযোগিতা করে কোরআনের বিধান জানার ক্ষেত্রে। এটা এই সমাজের অবস্থা কি দেখো, এই সমাজের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে কলেজ, ভার্সিটি, হাই স্কুল যেটা রয়েছে, এখানের মধ্যে কোরআন মাজিদ একবারে নাই বললেই চলে। কোরআনের বিপরীতে কোরআনের বিধান জানার আলাদা কোনো ব্যবস্থা নাই, রাখা হয়নি। নামকে ওয়াস্তে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, ঢাকা ভার্সিটিতে ফিকহ একাডেমি আছে, তাফসির একাডেমি আছে, বিভিন্ন এরকম আছে কিছু, কিন্তু সেখানের মধ্যে যে কোরআনের বিধান জানা, কোরআনের বিধান জানি তাদের থেকে সেই বিধানের সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রে সেটা কার্যকর করা, এই ধরনের ব্যবস্থাপনা নেই। রাষ্ট্র কর্তৃক
আলিয়া মাদ্রাসা আছে, সেখানেও কোরআনের বিধানের বিষয়টা একদম সংকুচিত, সীমিত আকারে আছে। কওমি মাদ্রাসা স্বাধীন সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, নিজেদের ইচ্ছা মতো নিজেরা সিলেবাস তৈরি করে প্রণয়ন করে, ঠিক আছে। কিন্তু বর্তমানে ওই কুফুরি সমাজে থাকতে থাকতে পরিপূর্ণভাবে কোরআনের বিধানগুলো জানা বা ইসলামের কর্মসূচি, একজন নায়েবে নবীর দায়িত্ব কি, একজন আলেমের দায়িত্বশীল আলেমের দায়িত্ব কি কি আসতে পারে, এই সকল বিষয়ে আলাদা শিরোনামে আলোচনা, নিজেদের কার্যতালিকার মধ্যে এগুলা রাখা, এই জাতীয় তৎপরতা আমার নজরে আসে নাই। এমনি আছে ইসলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে অনেক জনের ভিন্ন ভিন্ন অনেক কার্যক্রম আছে, অনেক শ্রম ঘাম সেটার পিছনে দিতেছে, হালকা হালকা কাজে। কোন আলেম আছে দেখা গেছে সান্দাকার বিধান নিয়ে বিশাল কিতাব লিখে ফেলছে, কে দেখবি ও কার দায়িত্ব, তারাবি কয় রাকাত, এটা নিয়ে বিশাল কিতাব লিখে ফেলছে। নামাজের মধ্যে আমিন জোরে বলবো না আস্তে বলবো, এটা নিয়ে উনি বিশাল লিখছেন। ক্ষুদ্র ক্ষুদ্র এরকম অনেক বিষয়ে আমাদের এই অঙ্গনের কওমি অঙ্গনের আলেমদের মধ্যে ভিন্ন ভিন্ন এরকম অনেক তৎপরতা আছে। আমি যেটা বলতে চাইতেছি, আল্লাহ তাআলা যে দায়িত্বগুলো আমাদেরকে দিয়েছেন, কি কি দায়িত্ব এই সমাজে এখন সবাই এই মুহূর্তে পালন করা ফরজ, কোন দায়িত্ব পালন হইতেছে না, আর যেটা হইতেছে না সেটা পালনের কি কি পদক্ষেপ নেওয়া যায়, ব্যবস্থা নেওয়া যায়, এই জাতীয় চর্চা এই শিরোনামে আলোচনা নাই বললেই চলে। কিছু কিছু অঙ্গনে অল্প স্বল্প কিছু চেষ্টা করা হইতেছে, চালু হয়েছে। মানে দ্বিতীয় বিষয় যেটা, এখানে আসলেই আমাদের উদাসীনতা, আমাদের গাফলতি ব্যাপক আকারে আছে, যার কারণে কোরআনের বিভিন্ন আয়াতের বিভিন্ন মেসেজটা পর্যন্ত সঠিকভাবে বুঝতে আমরা অক্ষম হয়েছি, ব্যর্থ হয়েছি। তার অর্থ হলো কোরআনের বুঝাটা যেটা সঠিকভাবে বুঝা, বুঝের সাথে ওই তৃতীয়টার সাথে একটার সাথে অন্যটার সম্পর্ক আছে। মানুষের যখন বুঝ হয় তখন বুঝের উপর মানুষ আমলও করে, ও যেহেতু আমলও নাই তাই বলতে হবে বুঝও নাই। দ্বিতীয়টা তৃতীয়টা বা একসাথে আলোচনা করো, একসাথে আমি বলি, তাহলে তৃতীয়টা নিয়ে দ্বিতীয়টা আলোচনা করলে সহজ হয়ে যাবে। কোরআনের বুঝ আছে না নাই এটা বোঝা যাবে আমলের মাধ্যমে। আসো, এই সমাজ প্রথমে রাষ্ট্রীয়ভাবে কি কোরআনের বিধান অনুযায়ী দেশ শাসন করতেছে, নাকি কোরআনের বিধানকে প্রত্যাখ্যান করি মানব রচিত বিভিন্ন তন্ত্রমন্ত্র দিয়ে দেশ শাসন করতেছে? কোরআনের বিধান দিয়ে দেশ শাসন করতেছে, কোরআনের বিধানকে প্রত্যাখ্যান করছে, কোরআনের কোন বিধানকে গ্রহণে করে নাই। আশ্চর্য এই রাষ্ট্র শুধু কোরআনকে প্রত্যাখ্যান করছে এরকম নয়, সাংবিধানিকভাবে সুস্পষ্টভাবে তারা একটা সংবিধান বানাইছে কোরআনের বিপরীতে। কোরআনের বিপরীতে হিন্দুরা যেরকম গীতা তাদের আছে, খ্রিস্টানদের বলা হয় বাইবেল আছে, এক এক ধর্মের এক একটা নিজস্ব সংবিধান আছে না। এই দেশে কোরআনের বিপরীতে সংবিধান নামক একটা গীতা আছে। তাদের জীবন যাপন কিভাবে হবে, তাদের রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, সে দিক নির্দেশনামূলক তারা একটা এই গীতা বানাইছে, নাম দিয়েছে সংবিধান। এই সংবিধানের দাম তাদের কাছে কোরআনের থেকেও বেশি। তারা ওই সংবিধানের পূজারী, সংবিধান বাস্তবায়ন করে, তাদের ধর্মীয় গ্রন্থ হইল ওই সংবিধান। এই জন্য কোরআনের তাদের কাছে কোনো দাম নাই, তাদের কাছে দাম হইল কি সংবিধানের। এই সংবিধানের 7 নম্বর ধারার মধ্যে, সংবিধানের প্রাধান্য অংশের 2য় ধারা, সেখানে স্পষ্টভাবে লিখে দিছে তারা, জনগণের অভিপ্রায়ে পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, অন্য যে কোনো সংবিধান এর সাথে অসামঞ্জস্যপূর্ণ হবে, উহার যতখানি অসামঞ্জস্যপূর্ণ হবে ততখানি বাতিল বলিয়া গণ্য হবে।
একজন মুমিন মুসলমানের পক্ষ থেকে এই কথাটা আসতে পারে কোরআনের ব্যাপারে, যে কোরআনে যত কথা বলা আছে সেটাই আমরা মানতে বাধ্য, এর সাথে অন্য কোনো কিছুর বিরোধ দেখা দিলে, যতখানি বিরোধ দেখা দিবে ততখানি বাতিল বলিয়া গণ্য হবে। এটা কিসের ব্যাপারে হওয়ার দরকার ছিল? কোরআনের ব্যাপারে হওয়ার ছিল। আর তারা কোরআনকে অকার্যকর করার জন্য তারা ওই কুফরি তন্ত্রের ব্যাপারে এই সিদ্ধান্ত নিছে। এরা যে সংবিধান বানাইছে, যে সিদ্ধান্তটা তারা নিছে, এটা আসতে পারতো কোরআনের ব্যাপারে। কোরআনের বিপরীতে অন্য যে কোনো সংবিধান বাতিল বলিয়া গণ্য হবে, কথা আসতো এটা। কিন্তু তারা কোরআনকে অকার্যকর করার জন্য তারা নীতি বানাইছে। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে কোরআনের কোন বিধানকে তারা গ্রহণ করে না, যার কারণে ফৌজদারি যত নীতি আছে, চোরের হাত কাটার বিধান, ডাকাতের হাত পা কাটার বিধান, মদখোরকে দৌড়া বানার বিধান, জেনাকারকে অবিবাহিত হইলে 100 দৌড়া, বিবাহিত হইলে রজমের মাধ্যমে হত্যা করা, এই জাতীয় যত বিধান আছে, কোন বিধান এই রাষ্ট্র গ্রহণ করে নাই, বরং তারা এগুলাকে বর্বরতা আখ্যায়িত করছে। বরং এগুলার বিপরীতে তারা নতুন আইন বানাইছে, কিছুদিন জেল, কিছু জরিমানা, কিছু স্বাভাবিক শাস্তি ইত্যাদি ইত্যাদি। তাইলে এই সমাজ কোরআনের বিধানকে গ্রহণ করে নাই। এই সমাজের অবস্থা হইল এটা। আমরা আছি এখন এই সেই সমাজের মধ্যে। আমরা কি এই সমাজের বাহিরে? যে যে সমাজে এইভাবে চলতেছে, এই সিদ্ধান্ত নিছে, আমরা তো সেই সমাজের মধ্যে আছি। এই সমাজের এই মানুষগুলো যদি আল্লাহর কাছে লাঞ্ছিত হয়, ঘৃণিত হয়, পরকালেও শাস্তি পাবে, দুনিয়াতেও যদি এই লাঞ্ছনার কারণ হয়, আমরা যদি কার্যকরী ভূমিকা পালন না করি, আমরা যদি এই সমাজকে পরিবর্তনের চেষ্টা না করি, তাহলে আমরাও তাদের কাতারে সামিল হয়ে যাব। কিন্তু বনি ইসরায়েলের এক আবেদের কথা আছে, তোমরা শুনছো। এই কথাটা ফাজাইলে আমলের আমি দেখছি 3 নম্বর হাদিস হিসাবে সেখানের মধ্যে ঘটনাটা আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক সম্প্রদায়কে যখন শাস্তি দেওয়ার জন্য গেছেন, যাইয়া দেখে যে সেখানে এক আবেদ এক লম্হা, এক মুহূর্ত সে আল্লাহ তাআলার স্মরণ থেকে অমনোযোগী নয়, তার ইবাদতের মধ্যে কাটতেছে পুরো সময়। আসি আল্লাহ তাআলাকে বলল, এই অবস্থা দেখি যে সেখানে তো এরকম এরকম একজন আবেদ আছে, এখন পুরা সম্প্রদায়কে শাস্তি দিতে হইলে তো শাস্তি ওই আবেদও পায়। আল্লাহ তাআলা তখন যেটা বলছে হাদিসের মধ্যে আসছে, লিবাহা আলাইহি ওয়া আলাইহিম, আল্লাহ বলে যে তাকে সহ উল্টে দাও, তাকেও শাস্তি দাও। এখন এই মুহূর্তে আমরা যদি ব্যক্তিগত পর্যায়ে এই সমাজে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করেই এভাবে সমাজ চলতেছে, ব্যক্তিগতভাবে যদি আমরা এই কোন এক মুহূর্ত আল্লাহর ইবাদত থেকে আমরা অমনোযোগী না হই, সারাক্ষণ নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এভাবে শুধু আদায় করতে আসি, তাহলে কি আমরা আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পামু? আমরা কি এই আল্লাহর আযাব থেকে রক্ষা পামু? কোনো সুযোগ নাই। তাহলে তো ওই আবেদও আল্লাহর আযাব থেকে রক্ষা পাইতো, বলতো তাকে বাদ দিয়া অন্যদেরকে শাস্তি দাও। বরং সম্মিলিত শাস্তিতে সবাই আক্রান্ত হবে। তোমরা এখন তালিবুল ইলম, দিন মাত্র শিখা শুরু করছো। এখন দিন তো শুধু শিখার বিষয় নয়, দিন এরপরে প্র্যাকটিস করার বিষয়। এখন মাদ্রাসাগুলো হয়ে গেছে পেট ফালা কেন্দ্রিক। আমাদের জীবনের লক্ষ্য এখন ইমামতি করা, মাদ্রাসা পড়ানো, বক্তাগিরি করা। তো এই তিনটা তো ফ্যাট ফালার সাথে সম্পর্ক। আল্লাহ দিন বিজয় করার মিশন আসেনি, নেই। আমাদের সমাজের তেলাওয়াতের অনুমতি আছে, এরপরে কোরআনের বিধান জানা, কোরআনের বিধান মানা, এই দুইটা এই সমাজে নিষিদ্ধ। 4র্থ নম্বর যেটা, এই কোরআনের বিধান অন্যের কাছে পৌঁছাই দিবে, তো এইটাও নিষিদ্ধ। জানা মানা নিষিদ্ধ। জানা, যে জানে, যে মানে, সে না আবার অন্যের কাছে এগুলা কি করে দিবে? পৌঁছাই দিবে। এখন তো জানার মানাই নেই সঠিকভাবে, তো সুতরাং সঠিকভাবে অন্যের কাছে পৌঁছানো যেটা, সেটাও নেই। আংশিক আংশিক আছে, আংশিক দিন দিন্য, আংশিক দিন
দিনের কিছু বাদ দিয়ে কিছু পালন করলে তখন আর এটা দিন থাকে না, এই একটা সাইটলেও মোরতাদ হয়ে যায়। কোরআনের সকল বিধানকে মেনে নিতে হবে, আল্লাহ প্রদত্ত যত বিধান আছে আসমানি বিধান সবগুলা মানিয়ে নিতে হবে, সবগুলা পালনের চেষ্টা করতে হবে। কোনো একটাকে বাদ দিয়ে আংশিক কিছু নিয়ে যারা চলতেছে পরিতৃপ্ত হয়ে গেছে তারা কেউ বাঁচবে না, রক্ষা পাবে না, পাকড়াও থেকে বাঁচতে পারবে না। এখন এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমরা তো সেই সমাজে আছি যে সমাজে কোরআনকে এভাবে অকার্যকর করা। এবার আয়াতটা শুনো, কিছু কথা তো শুনছো, এবার আল্লাহ রসুল বলতেছে অকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রসুল বলবে, হে আমার রব, আমার এই সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে, অকার্যকর করে রেখেছে, পরিত্যক্ত করে রেখেছে। এই দাবি আমাদের এই বর্তমান প্রেক্ষাপটের সাথে আসে কিনা? আমাদের এই সম্প্রদায় কোরআনকে, আমরা এই সম্প্রদায় কোরআনকে অকার্যকর করে রাখছি তো, এই কোরআনকে পরিত্যাগ করে রাখছি তো, কি বলো রাখো আমাদের এখানে? তাহলে আমরা এখন এটা থেকে বাঁচার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই পাকড়াও তো, এই অভিযোগ যদি আমার বিরুদ্ধে আসে, তোমার বিরুদ্ধে আসে, তো আমার তোমার অবস্থা কি হবে? এই জন্য প্রথমে নিজের ভিতরে এই বাস্তবতাটা বুঝি, উপলব্ধি করি, সিদ্ধান্ত নিতে হবে আমি এই সমাজকে কোরআনী সমাজ বানাবো ইনশাআল্লাহ। এই কুফুরি তাগুতি তন্ত্র মন্ত্র ভেঙে দিয়ে প্রয়োজনে আমার জীবনের সর্বোচ্চ দিয়ে হইলেও আমি চেষ্টা করি এই কুফুরি সমাজকে ইসলামী সমাজে রূপান্তরিত করব ইনশাআল্লাহ, এবং সেই দলের আমি একজন কর্মী হব। এটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে কোরআন সুন্নাহর ভিত্তিতে যেই কার্যক্রম গ্রহণ করলে, যে সিদ্ধান্ত নিলে, যেভাবে কাজ করলে এই কুফুরি সমাজের পর ভেঙে গিয়ে ইসলামী সমাজে রূপান্তরিত হবে, এই কুফুরি সমাজ, কুফুরি তন্ত্র মন্ত্র উপড়ে ফেলা সম্ভব হবে, সেইভাবে কাজ করতে হবে, কাজ করার জন্য চেষ্টা করতে হবে। শুধু এখন এলেম শিখতেছ, ওরা পড়ছো, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, শুধু মাদ্রাসাত পড়াইতেছ, ইমামতি করতেছ, বক্তাগিরি করতেছ, দুনিয়ার থেকে এভাবে বিদায় হয়ে চলে গেছো, তাহলে এই অভিযোগ থেকে কেউ আমরা রক্ষা পাইব না। অভিযোগ থেকে যদি বাঁচতে হয়, রসুল তোমার বিরুদ্ধে অভিযোগ করা থেকে তুমি যদি বাঁচতে হয়, এই কুফুরি সমাজকে পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি, কার্যকর পদক্ষেপ নিয়ে তোমার জীবন অতিবাহিত করতে হবে। বর্তমানে কত মারাত্মক অবস্থা আমাদের সমাজে চলতেছে। গতকালকের একটা ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির একজন বাইন্ডার, তার কাছে একটা ছেলে এবং মেয়ে সেখানে কোথায় সাক্ষাৎ হয়েছে দেখছে, তো মেয়েটা মাথার উপরও ওল্লা দেয় নাই, গলাতে ওল্লা নাই, এমনি কোন রকম ওল্লা মনে নিচে সামান্য নামকে বাঁচতে ওল্লা একটু মেয়ের গায়ে আছে। তো এই ছেলেটা এত আলেম ন, রোজা রমাজানের দিন প্রত্যেক মুসলমানের ভিতরে মোটামুটি একটা দিনের বিধানের প্রতি ভালো প্রীতি এই সময় থাকে। এই বাইন্ডার যে, সে তখন ওই অশালীন পোশাক পরা মেয়েটাকে শুধু এতটুকু বলছে, আপু আপনার ওল্লাটা টেনে নেন, আর অন্য কোনো এমন কোনো কথা হয় নাই। এই মহিলা থানায় যাই এর বিরুদ্ধে মামলা করছে, মানে কয় তার ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, বিভিন্ন রকমের তাকে হেনস্থা করছে, অনেক কথা লিখি দি। এরপরে লোকের চাকরির থেকে অপসারণ করাইছে এবং তাকে গ্রেপ্তার করাইছে। সাথে সাথে শাহবাগ থানা কালকে এই গ্রেপ্তার ছিল, বন্দী ছিল। দেশের ইসলামী দলের কোন লোকের উদ্যোগ নেওয়া হয় নাই, সবাই নিষ্ক্রিয়, সব দেখতেছে এগুলো। এনে নামকে আসতে বাংলাদেশে মডারেট বহু ইসলামী দলও আছে না, হেরাও লিবারেল মানে উদার, কুফুরিও চলবো, সব চলবো, অসুবিধা নাই, হেতারাও একসাথে থাকবো। তাওহীদ প্রেমী কিছু লোক আছে, ওনারা উদ্যোগ নিছে, প্রতিবাদ শুরু করছে। প্রথমে ফেসবুক মিডিয়াতে প্রতিবাদ শুরু হয়েছে, এরপরে মোটামুটি কিছু ভাই সংঘবদ্ধ হয়েছে, সেখানে থানাতে গেছে, যোগাযোগ করতেছে, রাতভর সেখানে চেষ্টা করছে। এখন সম্ভবত কোর্টে নেওয়া হইতেছে, কোর্টের মাধ্যমে তাকে এখন সিদ্ধান্ত হয়েছে মুক্তি দিবে, তার চাকরিতেও বহাল করিবে। এই যে একটু চেষ্টা করার কারণে এই ভাই মুক্তিও হইতেছে, আবার কি তার চাকরিতেও জয়েন্ট হইতেছে।
যদি আমাদের ইসলামী দলের মতো সবাই মুখে কুলুফাটি বসে থাকতো, তাহলে এইভাবে আর চাকরিও পাওয়া লাগতো না, আর মুক্তি হওয়া লাগতো না। একটু চিন্তা করে দেখছো রাষ্ট্র কোথায় যাই পৌঁছছে। আপু আপনার ওড়নাটা টেনে নেই এই কথা বলছে, বাস তার চাকরিও চলে যায়, তারে আবার গ্রেপ্তারও করে, বন্দিও করে। সেই সমাজে তোমরা আমরা আছি। এই সমাজের বাস্তবতা বুঝতে হবে। এ বুঝার পরে নিজের ভিতরে এখন সিদ্ধান্ত নিতে হবে এটাকে কোরআনী শাসন কিভাবে বানায়। এটা কুফুরি শাসন, আমরা কুফুরের অধীন আছি। এটা জালিমের শাসন, এটা জুলুমের শাসন চলতেছে। আল্লাহ তাআলা আমাদের ভিতরে সঠিক চিন্তা ভাবনা, সঠিক ফিকির সৃষ্টি করার তৌফিক দান করুক। আমরা সঠিক কার্যক্রম যেন গ্রহণ করতে পারি, যেভাবে আমরা চললে রসুলের অভিযোগ থেকে রক্ষা পাবো, আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।